ইউক্রেন রাশিয়া যুদ্ধে আবারও এক মর্মান্তিক মৃত্যুর খবর এসেছে বাংলাদেশে। পরিবারকে ভালো রাখার স্বপ্নে বিদেশ পাড়ি দেয়া এক তরুণের নিথর দেহ এখন গ্রামের বাড়িতে ফেরার অপেক্ষায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত ফেরত পেতে সরকারের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজান গ্রাম। শোকে স্তব্ধ এখানকার একটি পরিবার, একটি বাড়ি, পুরো এলাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত হয়েছেন আব্দুর রহিম। যে যুবক স্বপ্ন দেখতেন পরিবারের অভাব ঘোচাবেন, ছোট ভাইদের পড়াশোনা চালিয়ে যাবেন, ভাঙা টিনের ঘর বদলে বানাবেন পাকা বাড়ি, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হলো না। আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে। আমার হয়ে গেল। রাশিয়া সৈনিক আর্মি সৈনিকে যোগ দিছে গত 1 মে। সে 2 মে তাদের ড্রোন হামলা সে মারা গেছে। আব্দুর রহিম বিদেশ গিয়েছিলেন জীবিকার সন্ধানে। প্রথমে সিঙ্গাপুর, পরে 2024 সালে পাড়ি জমান রাশিয়ায়। নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। তারা আশ্বাস দিয়েছেন মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। আবেদনটি আমাদের রেসপেক্টিভ যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রিতে আমরা ফরওয়ার্ড করব এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে পরিবারের পাশে থেকে আমরা লাশ যাতে খুব সহজে এবং দ্রুততম সময়ে আনা যায় সেই ব্যবস্থা করব। আমি বলবো যে এই পরিবার দ্রুত অ্যাপ্লিকেশন করলে এই মহোদয় যথাযথ ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ। আশা করি আমরাও মন্ত্রণালয়ে খোঁজ নেব। পরিবারের দাবি, এক দালালের প্রলোভনে পড়ে প্রায় 40 লাখ টাকার লোভে আব্দুর রহিম চুক্তিভিত্তিকভাবে যোগ দেয় রাশিয়ার সামরিক বাহিনীতে। গত 4 মে যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় গুরুতর আহত হন। 10 মে আসে মৃত্যুর খবর। এখন মরদেহের অপেক্ষায় পরিবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।